ছাত্র জনতার আন্দোলনের সময় গণমাধ্যমের ভূমিকা কেমন ছিল তা নিয়ে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সাথে কাজ করতে পারেন না তা পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। বলেন, সব পক্ষের সঙ্গে বসে গঠন করা হবে গণমাধ্যম সংস্কার কমিশন। জাতীয় প্রেস ক্লাবে মিডিয়া সাপোর্ট নেটওয়ার্ক আয়োজন করে সংবাদ মাধ্যম সংস্কার কেন কিভাবে নামে মুক্ত আলোচনার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় সংবাদ মাধ্যমের ভূমিকা, আন্দোলন পরবর্তী সময়ে গণমাধ্যম নিয়ে আলোচনায় অংশ নেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও গণমাধ্যম কর্মীরা। জুলাই বিপ্লবকে সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি হিসেবে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা। সাংবাদিকদের পেশাদারিত্বের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে এ সময় জানান তিনি। কতটুকু পেশাদারিত্বের সাথে আমাদের দেশে সাংবাদিকরা কাজ করতে পারছে এবং সেই কাজ করতে যদি না পারে তার পিছনের কারণগুলোকে এবং তার সমাধানগুলোকে, এখানে সেই কারণগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করা হয়েছে। সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে বলেও জানান উপদেষ্টা। বিভিন্ন পক্ষের সাথে ওই বসাটা এখনো কমপ্লিট হয়নি, তো সকল পক্ষের সাথে বসে তাদের একটা পরামর্শ নিয়ে আমরা এই সংস্কার কমিশনটা আসলে ঘোষণা করতে চাচ্ছি। ওয়েজ বোর্ডের কথা আসে, সম্পাদক মালিকরা তারা কিন্তু ওয়েজ বোর্ড নিয়ে এক ধরনের বিরোধিতা করে। এই বেতনের বিষয়টা আসলে সুরাহা হওয়া উচিত, কারণ সাংবাদিকতা আসলে যদি পেশা হয় তাহলে সেখানে এই পেশাদারিত্ব রক্ষা করতে হলে অবশ্যই তাকে সেই মর্যাদাটা আসলে দিতে হবে। এখানে মানে দাসসুলভ আচরণ করার আসলে কোনো সুযোগ নেই। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যমে হস্তক্ষেপ করেনি এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক আহমেদ বলেছেন, গত 2 মাস ছিল গণমাধ্যমের জন্য গোল্ডেন পিরিয়ড। প্রফেসর ইউনূস সম্পাদকদের সাথে একটা বসেছিলেন, সেখানে উনি বলেছেন যে মিডিয়া ফ্রিডম, প্রেস ফ্রিডম নন নেগোশিয়েবল। এটা আমরা এই জায়গায় কোনো ধরনের কোনো হস্তক্ষেপ হবে না। সভায় সামনের দিনগুলোতে সাংবাদিকতার পেশাদারিত্ব নিশ্চিত করা ও তরুণদের আগ্রহী করে তুলতে কাজ করার আহ্বান জানান বক্তারা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।